আমি আর কুটুর চললাম, ঠিক আছে, তোমরা সবাই দেখতে থাকো, আমরা কুটুর চলে যাই। তো কুটুর আমার দিকে এরকম করে তাকিয়েছে, ক্যামেরার দিকে, ফোনের দিকে তাকিয়েছে এরকম বড় বড় চোখ করে, কারণ একটাই কারণ যে একবার সে ঘুরে এসছে তাকে, তারপরেও আমরা জচ্চাবস্তি করে নিয়ে গেছি। হ্যাঁ, তো চলে তো গেছি, সেসব ঠিক আছে, কিন্তু যে আমি এত রঙ্গমঞ্চ আমি কোথাও, মানে কি বলবো, আর কিছু বলার নেই। খুব তাড়াতাড়ি মনে হয় চলে গেছিলাম আমরা। তো অনেকক্ষণ ধরে যাবো যাবো করছি, মামার শুধু কাজেই ব্যস্ত, এই কাজ সেই কাজ ওই কাজে। তো সব কিছু মনে হয় আমি আগেই ভেবেই গেছিলাম যে সব কিছু শেষেই হয়ে যাবে মনে হয়, কিন্তু কি আর বলবো, মুখের কথা আমার মুখেই রয়ে গেল, সেখানে যে আমি সেই দেখতে পাচ্ছি যে সব শেষ হয়ে গেছে, সব গুটানো শুরু করে দিচ্ছে। কি আর করবো, বিকাল থেকে মেলা বসেছে, আমরা যদি যাই রাত 10টার সময় তাহলে কি আর মেলা দেখতে পাবো গ্রামের দিকে? তো যাই হোক, যা হোক করে তো গিয়েছি সবাই মিলে, তারপর যে আমি আলাদাই কিছু দেখতে পাচ্ছি। কেন জানি জীবনে আমাকে এত ঠান্ডা লাগে কেন, মানে কোথাও গেলে আমার সোয়েটার তো আমি ছাড়বই নি, তাও যা হোক করে দিদি বলল কানের ওই, আমি কানে টুপি পরেছিলাম দেখে মনে হচ্ছে যে কানটা আমার খোলা, কিন্তু কানে আমার টুপি পরা ছিল, যেটা আমার দিদি ছাড়িয়ে নিয়েছিল। কিছু করার নাই, কি আর করবো, ওই যে বলে দিদিদের সঙ্গে বোনের দেখা হলে যা হয়। তারপর কুটুরকে তো নিয়ে গেছি, তাকে তো কিছু না কিনে দিলেই হয়, কিন্তু আমি কিছু কিনে দিইনি, এটা বৌদি কিনে দিয়েছিল, যেটা তার খুব ভালো লেগেছে। আর দুজনে এখানে মারপিট লেগেছে মামা ভাই নিয়ে, কি আর করবে, কিছু কাজ নাই, ওই যে বলছে ঝুনঝুনি বাজাও, মামাকে অনেক করে সান্ত্বনা দিই, মামা তো শুনে না। তারপর বুনুকে যথাস্থানে তার জায়গায় পৌঁছে দিল, যা কিনেছিল আর কি। আমি বললাম মামাকে, মামা তোমাকে এটা মানাচ্ছে না। মামা বললো না আমি এটা খেলবো, এটা মামা তোমাকে এটা খুব ভালো লাগাবে না, তাই যথাস্থানে তার পৌঁছে দিলাম। তারপর আমি ভাবলাম মামার জন্য একটা কিছু গিফট কিনি। তারপর বুঝতে পারলাম আচ্ছা মামার জন্য একটা বেস্ট গিফট দেখে খুঁজে পেলাম, খুব ভালো লাগলো মামাকে দেখে, যে মামা এটা পেয়ে আনন্দিত হয়েছে। আমি মামাকে বললাম যে মামা দেখো, এটা ফোনপেতে আছে, ফোনপেতে তুমি আমাকে টাকা পাঠাবে, তোমার অনেক টাকা পয়সা হয়ে গেছে, আর তুমি যেহেতু এখন মামি টামি পাচ্ছ নি, আর কোনোভাবেই মামাকে সান্ত্বনা তো দিতে হবে, তো তার জন্য মামাকে একটা ওই গিফটটা কিনে দিয়েছি, মানে ওই খেলনাটা কিনে দিয়েছি, যাতে মামাকে হোয়াটসঅ্যাপ যে কেউ করতে পারে। তারপর যাওয়ার সময় মামার পকেট ঝেড়ে খেয়ে নিলাম আইসক্রিম, আর কি দিয়ে ঘর চলে এলাম।